আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোট মাছ। এগুলো হচ্ছে ছোট ছোট কই মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আছে কয়েকটা টাকি মাছ। আর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর এই মাছগুলো আমি হাতে মেখে রান্না করব। তো আমি মাছগুলো একটা কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, লবণ আর গরম মশলার গুঁড়ো। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ছোটো মাছের ভাজিটা কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়। তো আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি রান্নায় বসিয়ে দেব। আর এই ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু খুবই ভালো লাগে। আমি একবারে চটচটা ভাজি করব। আর এই চটচটা ভাজিটা ডাল মানে হচ্ছে কি ওই যে কোনো ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বসিয়ে দিয়েছিলাম। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢেকে রাখবো যাতে পানিগুলো কমিয়ে আসে। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। পানি অনেকটাই কমিয়ে এসেছে। আমি মাছগুলো আবারও একটু উল্টে দেব এপাশ ওপাশ করে। আর পানি কিন্তু সম্পূর্ণ কমিয়ে এসেছে। আমি আরও একটু ভেজে নেব ভালো করে, যাতে নিচ দিয়ে লেগে যায় আর মাছগুলো সবগুলো লাল লাল হবে। তো আমি এখন দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়ো। আর এই ছোটো মাছের ভাজিতে যদি পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারাও ট্রাই করতে পারেন। তো এই দেখুন নিচ দিয়ে কতটা লেগে গেছে, তার মানে রান্নাটি আমার হয়ে গেছে। তো পাঁচফোড়ন দেওয়া হয়ে গিয়েছিল, এই জন্য আমি মাছগুলো উশমিশ করে নেব যাতে পাঁচফোড়নের গুঁড়োটা সবগুলো মাছের সাথে লেগে যায়। তো এখন আমি নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার রান্নাটি দেখার জন্য। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।